আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে সকাল সকাল দেখেন দুধ আইসা পড়ছে বাসায়। দুধওয়ালা আইসা দুধ দিয়ে গেল। এই যে বড় পাতিলটা ভইরা আজকে দুধ রাখছি। এই জায়গায় দুধ আছে আপনাদের হইল 5.5 কেজি, প্রায় 6 কেজির মতন দুধ আছে। এই দুধগুলা দিয়ে কিন্তু আমার হাসান আর হুসাইনের জন্য সুজি রান্না করা হয়। মাঝে মধ্যে আমরা চাটা বানিয়েও খাই, পায়েস টায়েস সেমাই রান্না করেও খাই এই দুধ দিয়ে। এগুলা গায়ের দুধ। তো আমরা ওদেরকে কৌটার দুধ কোনো খাওয়াই না, আমরা হাতে বানানো হ্যান্ডমেড সেরেলাক্স খাওয়াই, আর এগুলো গিয়া এই গায়ের দুধই আমরা খাওয়াই। সবসময় মানে ন্যাচারাল জিনিস খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদেরকে, যত পারি বাইরের আজে বাজে জিনিস না খাওয়ালে আমরা খুশি থাকি, এরকম আর কি। তো এই যে দুধগুলা সব বোতলে বইরা বইরা নিতেছি, 1/2 কেজি করে বোতল বেশিরভাগ ভরতেছি। তো 1/2 কেজির বোতল কম আছে, তাই 1 লিটারের বোতলেও বইরা নিলাম কয়টা। তো যেভাবে দুধগুলা সব বইরা নিতেছি, আর দুইজনে আইসে আমার পিছনে আমার জামা ধরে টানতেছে, কিন্তু দেখাইতে পারতেছি না, যেহেতু আমার ক্যামেরাটা হইল স্ট্যান্ডে। যদি কেউ হাতে নিয়ে ক্যামেরা করে দিত তাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে এরা কী পরিমাণ দুষ্টামি করে আমার সাথে আমি যখন কাজ করি। কাজগুলা দেখাইতে চাইলে আর ওদেরকে দেখাইতে পারি না, ওদেরকে দেখাইতে চাইলে আর কাজ করতে পারি না, কাজ দেখাইতে পারি না। তো এই যে দুধগুলা সব কথা বলতে বলতে ভরে নিছি। একটুখানি দুধ বেশি হয়েছে, এটা রাইখা দিয়ে একটা ছোটো পাতিলে চা বানায় খামুনি। তো এখন দুধগুলা ফ্রিজে যাওয়ার জন্য রেডি। এই যে এগুলা ধুয়ে টুয়ে নিলাম। এখন দুধগুলা সব ওই পাতিলে ভরে নিয়ে যাই ওই রুমে, ফ্রিজে নিয়ে রেখে দেবো। সবগুলা বোতল এখানে সাজাই নিলাম। এই যে এখানে মোট 5.5 লিটার দুধ। এই দুধগুলা জাল বসাই দিয়া দেখি মা এদিকে মাছ নিয়ে এসে, গুঁড়া মাছ। এই মাছগুলা ভাজা খাইতে অনেক মজা লাগে। তো এই যে মা মাছ কাটতেছে, মাছ কাটতে কাটতে আমি ওদিকে যে একটু কাজ করি, ভাত বসাই দিলাম। আমি আইসা এখন টাটকা টাটকা ধনিয়া পাতা নিয়ে এসে যে মাছ মা কাটছে, ধনিয়া পাতাগুলো বাইছে নেওয়া লাগবো। রান্না বান্না শেষ আমাদের। এই যে ছোটো মাছ চচ্চড়ি ভাজা, আর পটল ভাজা করছে, আর লগিয়া এই যে মাছ চচ্চড়ি করছে আজকে। তো চলেন আজকে একটা প্লেট সাজাই ফেলাই দুপুরবেলা। এই যে প্রথমে নিয়ে নিলাম প্লেটে ভাত একটু বেশি করে নিই, দুপুরবেলা যখন একটু পেট ভরা না খাইলে হয়, তাই ভাত একটু বেশি করে নিলাম। আর নিলাম এই যে পটল ভাজা, আর তো বেশি কিছু নাই, আর আছে শুধু গুঁড়া মাছ চচ্চড়ি। তো এই যে নিয়ে নিলাম গুঁড়া মাছ চচ্চড়ি। গুঁড়া মাছ চচ্চড়িটা যা মজা হয়েছিল না, আমার মায়ের হাতের রান্না সবই মজা, কিন্তু গুঁড়া মাছ চচ্চড়িটা আমার কাছে বেশি মজা লাগে। কেন জানি আমি পারি না এরকম করতে।